হ্যালো গাইস, ওয়েলকাম টু টপ সিনেমা। তো তুমি যদি একটা এলিয়েন মুভি খুঁজছিলে যে এলিয়েন পৃথিবীতে আসবে এবং মানুষদের মেরে ফেলবে, কেটে ফেলবে, পুরো একদম খেয়ে ফেলবে, সেই ধরনের মুভি খুঁজছিলে, যে মুভিতে তোমায় বিশেষ কোনো মাথা ঘামাতে হবে না, স্টোরি বোঝার ক্ষমতার দরকার নেই, স্টোরি খুব সিম্পল এবং শুধু মারপিট চলতে থাকে, মুভিটাতে ভিজুয়াল খুব একটা বেটার নয়, খুব একটা খারাপও নয়, মোটামুটি, তাহলে তোমার জন্য একটা মুভি রিলিজ হয়েছে যার নাম ওসাইরিস এবং এটি জিও হটস্টারে রিলিজ হয়েছে। প্রথমেই বলে দিই, ওসাইরিস হচ্ছেন ইজিপ্টের একজন গড, যিনি মৃত্যুর দেবতা নামেও পরিচিত। তো তার নাম অনুযায়ী এই মুভিটির নামকরণ হয়েছে। যদি এর কাহিনী বলি তাহলে ইউএস আর্মি এবং তালিবানের মধ্যে একটা জায়গায় লড়াই চলবে এবং লড়াই চলাকালীন হঠাৎ একটা এলিয়েন ইনভেশন হবে, মানে এলিয়েন আসবে এবং সেই এলিয়েনরা ইউএস আর্মির কিছু লোককে ধরে নিয়ে যাবে তাদের সাথে কোনো এক জায়গায়। তারা সেখানে ঘুম থেকে উঠবে এবং তারা খুঁজবে যে তারা কোন জায়গায় আছে এবং তারা সেখান থেকে বেরোনোর চেষ্টা করবে। এই হচ্ছে মুভির কাহিনী এবং তারা যখন সেইখান থেকে বেরোতে চেষ্টা করবে তাদের এলিয়েনদের সাথে লড়াই করতে হবে এবং তাদের সাথে দেখা হবে একজন বিশেষ ব্যক্তির, যার চরিত্রে রয়েছে আমাদের লিন্ডা হ্যামিল্টন, যাকে আমরা টার্মিনেটর মুভিতে দেখেছি এবং তাকে আমরা রিসেন্টলি দেখলাম স্ট্রেঞ্জার থিংসে ডক্টর কে এর চরিত্রে। তো সে আছে ভাই, সে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যাকে আমি চিনি। তো মুভিটা আমার কেমন লেগেছে ভাই? মুভিটা আমার খুব একটা ভালো লাগেনি। এর কারণগুলো আমি তোমাদের বলছি। প্রথমে এর ভালো দিকগুলো বলি। এই মুভির ভালো দিক হচ্ছে যে এর প্লটটা ভালো রয়েছে মুভির, এর উপর ভালো একটা স্টোরি বানানো যেত। এবং সেকেন্ড হচ্ছে এর যে গান ফাইট সিনগুলো, সেগুলো দেখতে ভাল লাগে। বিশেষ করে প্রথমের যে 25 মিনিট 10 মিনিট হয়, সেই অ্যাকশন সিনটা দেখতে প্রচুর ভাল লাগে। আর লিন্ডা হ্যামিল্টন যখন আসবে তখন একটু ভালো লাগে। বাকি মুভিটা আমার মোটামুটি খারাপই লেগেছে। কারণটা হচ্ছে এই মুভির ক্যারেক্টারসদের কোনো ডেপথ নেই, কিচ্ছু নেই। কোনো ক্যারেক্টারের সঙ্গে তোমরা কোনো সেন্টিমেন্ট ফিল করতে পারবে না। তারা যখন মারা যাচ্ছে কিংবা তারা যখন ঝগড়া করছে, কোনো তোমাদের সেন্টিমেন্টস আসবে না, কারণ ক্যারেক্টারদের কোনো ব্যাক স্টোরি নেই, যার জন্য আমরা তার সাথে কানেক্ট করতে পারি না। এরপর বলি মুভির স্টোরি চাইলে ভালো বানানো যেত, কিন্তু এখানে স্টোরিতে কোনো ডেপথ নেই, সোজা চলতে থাকে, মাঝখান থেকে শুরু হয় এবং মাঝখানে শেষ হয়ে যায়। এবং সব থেকে খারাপ হচ্ছে এর ভিজুয়ালস যেভাবে এলিয়েনদেরকে দেখানো হয়, আমরা কিছু দেখতেই পাই না। অ্যাকশন সিনগুলো পুরো অন্ধকারে চলতে থাকে, কে মারছে কোথায় মারছে কোনো বোঝা যায় না। সেট ডিজাইন ভালো, কিন্তু ভিজুয়াল পুরো অন্ধকারে ঢাকা। মনে হয় খরচা বেশি করেনি মুভিটাতে, একটু লো কোয়ালিটির ফিল হয় মুভিটা। ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব একটা ভালো নয়। বাকি ভালো বলতে মুভির যেখানে শেষ হয় যে পয়েন্টে, সেই সিনটা দেখতে ভালো লাগে। বাকি মুভিটাতে অ্যাজ সাচ কিছু নেই। তোমাদের যদি এলিয়েন পছন্দ হয়, এলিয়েনের মারপিট পছন্দ হয়, মানুষের সাথে এলিয়েনের লড়াই পছন্দ হয়, তাহলে তোমাদের জন্য এই মুভিটা জিও হটস্টারে তোমরা ফ্রিতে পেয়ে যাবে। দেখতে মন হলে দেখে নাও এবং আমাকে কমেন্ট করে জানাও তোমাদের মুভিটা কেমন লাগলো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।